আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, দেখেন আমি কত ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখেন, একটু তাকিয়ে দেখেন যে মহিলা মাদ্রাসায়, অর্থাৎ মাদ্রাসার পুরুষ শিক্ষক দ্বারা নারী মহিলারা ছোট ছোট বাচ্চারা 3 বছর 4 বছর 5 বছর থেকে শুরু করে সব ধরনের বাচ্চাদের সঙ্গে কীভাবে নির্মমভাবে যৌন পিপাসী হুজুররা এই সমস্ত কার্যক্রম করে। এগুলো হুজুর না, এগুলো জানোয়ার। আপনারা একটু দেখার চেষ্টা করেন। তো এখন আপনারা এই সিদ্ধান্ত নিন যে আপনারা কি করবেন। আপনাদের মেয়েকে কোথায় পড়াবেন, কীভাবে পড়াবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি আশা রাখবো যে আপনারা যাচাই বাছাই করে আপনাদের কন্যা সন্তানদের পড়াবেন। কোনো মাদ্রাসায় যদি পুরুষ শিক্ষক থাকে, সেখানে আপনাদের মেয়ে তো পড়াবেনই না, ভর্তিই করবেন না প্রথমত। আবাসিক যদি থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই। আর একটি কথা হচ্ছে, সেটি হচ্ছে এই বিষয়ে আমি কথা বললে অনেকে আমার উপর রাগ খুব দেখাতে পারেন, কিন্তু এই বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আর হচ্ছে, মেয়েদেরকে এমন জায়গা পড়াবেন যেন মেয়েদের দ্বারাও নির্যাতনের শিকার না হয়, মানে সমকামী না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর পুরুষ শিক্ষক যেখানে আছে সেখানে কোনো মেয়েকে ভর্তি করবেন না। দরকার হয় আপনার ওই এলিম শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই, যে এলিম শিক্ষা দেওয়ায় আপনার আদরের কন্যা সন্তান তার সবচেয়ে দামি সম্পদ সতীত্ব হারাচ্ছে। সেখানে আপনি কি করবেন? আমার প্রশ্ন এটাকে। মাদ্রাসার ছাত্রদেরকেও অনেক সময় বলৎকার করে কিছু নামধারী হুজুর। আমি সহজ বাংলা বলি, একটু নিকৃষ্ট এদেরকে ধইরা কী যে করা লাগে, কী যে শাস্তি দেওয়া লাগে, সেটা আমি আমার মুখের ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না। সম্মানিত পাঠক পাঠিকা বৃন্দ, আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি, আপনাদের অনুরোধ থাকবে, বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে, মহিলা মাদ্রাসা ত্যাগ করুন। যেই মাদ্রাসায় পুরুষ শিক্ষক দ্বারা পরিচালনা করা হয়, সেই মাদ্রাসা থেকে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসুন। কারণ ছোট ছোট বাচ্চাদেরকে সতীত্বই নষ্ট করে ফেলা হচ্ছে তাদের। এই কষ্ট, এই দুঃখ, আমি যদি দেশের কোনো প্রেসিডেন্ট হইতাম তাহলে প্রথমেই মনে হয় কয়েক হাজার হুজুরদের আমি এনকাউন্টার করতাম। আর এই যেখানে দিনই শিক্ষা দেয়, মানুষ এলেম শিখবে, আল্লাহ ভয় শিখবে, সেখানে যদি এরকম নির্মম শিকার হয়, নির্মমতার শিকার হয়, তাহলে অন্য জায়গায় কীরকম পরিমাণ আছে এটা বুঝতে পারতেছেন। এটা কি করা যায়? আপনারা পরামর্শ দিন। আপনারা সবার স্থান থেকে একটু প্রতিবাদ করুন। প্লিজ প্রতিবাদ করুন। এগুলো দেখে আমার সহ্য হয় না। আমার মনে হয় আমি বেঁচে আছি একজন পুরুষ হয়ে, এটা খুবই লজ্জাজনক বিষয়। একজন আলেম হয়ে আমি বেঁচে আছি, এটাও লজ্জাজনক বিষয়। আমার দেশের দিনী বোনরা এরকম নির্যাতনের শিকার হচ্ছে। প্রাপ্তবয়স্ক হয়তো করে থাকে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নির্মমতা করা হয়। সবাই সতর্ক, শেয়ার করে সবাই